জ্যোতি মালহোত্রার পেহেলগাম ভ্রমণের ছবি সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন। পেহেলগাম হামলার পর থেকেই দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। এরই মধ্যে পাক চরবৃত্তির অভিযোগে দেশ থেকে গ্রেপ্তার একাধিক, যার মধ্যে অন্যতম ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তদন্তকারীদের নজর এখন জ্যোতির পেহেলগাম সফর এবং তার ব্যাংক অ্যাকাউন্ট। চলো কাশ্মীর করতে हैं एक्सप्लोर। পাক চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হরিয়ানার জ্যোতি মালহোত্রা। পাক দূতাবাসের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য গোয়েন্দাদের হাতে। তবে দিন যতই যাচ্ছে সামনে আসছে আরো ভয়ঙ্কর তথ্য। তাৎপর্যপূর্ণভাবেই জ্যোতি মালহোত্রার কাশ্মীর ভ্রমণের পরেই ঘটে পেহেলগামের ঘটনা। হরিয়ানা থেকে গত 17ই মে গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। চলতি বছরের জানুয়ারি মাসে জ্যোতি পেহেলগাঁও গিয়েছিলেন। তার 3 মাস পরেই এই সবুজ উপত্যকা নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়। জঙ্গিদের বুলেট বৃষ্টিতে প্রাণ হারান 26 জন নিরীহ মানুষ। সূত্রের খবর, জ্যোতির সেই পেহেলগাঁও ভ্রমণই এখন গোয়েন্দাদের আতশকাচের তলায়। তদন্তকারীরা মনে করছেন একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই কে পাচার করেছিলেন জ্যোতি। ইতিমধ্যেই পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির যোগসূত্র মিলেছে। তাহলে কি পেহেলগাঁওয়ের একাধিক তথ্য জ্যোতি দানিশকে দিয়েছিলেন? সেই তথ্য অনুসরণ করেই কি জঙ্গি হামলা কাশ্মীরের উপত্যকা এলাকায়? অন্যদিকে ঘন ঘন জ্যোতির বিদেশ সফর, লাক্সারি হোটেলে থাকা খাওয়া, কে জোগাতে নেই বিপুল পরিমাণের টাকা? এই দিকেও নজর হরিয়ানা পুলিশের। জ্যোতির বিরুদ্ধে তদন্তে নেমে তার ভিডিওগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তা দেখতে গিয়েই তাদের নজরে এসেছে জ্যোতির জীবনযাত্রা। আয়ের সঙ্গে তার ব্যয় সঙ্গত ছিল না বলেই অভিযোগ। সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। बट डेफिनेटली शी वाज इन टच विद द पीआईओज और यहाँ के जो कुछ और भी जो अभी उसके हमने लैपटॉप और मोबाइल जो है वो हम उसको अभी सीज करने की कोशिश कर रहे हैं कहाँ पे है। वंस वी सीज इट और उसका हम फोरेंसिक एनालिसिस करेंगे तो उससे भी काफ़ी सारी चीज़ें क्लियर होंगी कि क्या क्या इन्फॉर्मेशन उन्होंने एक्सचेंज की। साइबर एंड जो फाइनेंशियल एक्सपर्ट्स हैं जो भी इन्वेस्टिगेशन के ऑल ऑफ मल्टीपल टीम्स लगे हुए हैं। পাকিস্তানে রীতিমতো ভিআইপিদের মতো সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। পাকিস্তান থেকে ফিরে তিনি গিয়েছিলেন চীনে। সে দেশেও বিলাসবহুল গাড়িতে চেপে ঘুরেছিলেন তিনি। তদন্তকারীদের একটা অংশ মনে করছে টাকার টানেই পাকিস্তানি চরদের ফাঁদে পা দিয়ে থাকতে পারেন জ্যোতি। সব মিলিয়ে আপাতত ইউটিউব ব্লগের আড়ালে ঠিক কতটা তথ্য পাচার করেছেন পাকিস্তানে, সেটাই এখন জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। কলকাতা টিভি। জ্যোতি মালহোত্রার একের পর এক কীর্তি ফাঁস, চাঞ্চল্যকর সব তথ্য তদন্তকারীদের হাতে। তার পাকিস্তান সফর থেকে আরম্ভ করে এহসানের সঙ্গে পরিচয়, সবকিছুই স্ক্যানারের তলায়। তার বিদেশ সফর থেকে আরম্ভ করে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ, সবকিছু নিয়ে দানা বাঁধছে রহস্য। ট্রাভেল ব্লগের আড়ালেই কি চলতো অন্য কিছু? বাজেয়াপ্ত হওয়া গেজেট থেকে পাওয়া তথ্য কি বলছে কলকাতা টিভির বিশেষ প্রতিবেদন, দেখব। জ্যোতি মালহোত্রা 2023 সালের বৈশাখী ভ্রমণের জন্য ছাড়পত্র পাননি। সেই সময় দানিশের সঙ্গে পরিচয় হয় তার। এহসান ওরফে দানিশ পাকিস্তানের হাই কমিশনের একজন কর্মকর্তা ছিলেন। দানিশের কাজ ছিল সামাজিক প্রভাব বা পরিচিতি আছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের তথ্য সংগ্রহ করা, তারপর তাদের ছোটখাটো সুবিধে এবং সহায়তা করা। জ্যোতি মালহোত্রার তদন্তে নয়া তথ্য গোয়েন্দাদের হাতে। কিভাবে পরিচয় হয় দানিশের সঙ্গে? 2023 সালে পাকিস্তানে যাওয়ার ভিসা পাইয়ে দিতে সাহায্য করে দানিশ। জ্যোতিকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল দানিশের। 2024 সালে এপ্রিলে তার দ্বিতীয় সফর ঘিরে তৈরি হয়েছে রহস্য। 17 এপ্রিল থেকে 25 মে পর্যন্ত 1 মাসেরও বেশি সময় ধরে সেখানে ছিলেন তিনি। তদন্তকারীরা মনে করেন সে সময় পাকিস্তানের অনেকের সঙ্গে যোগাযোগ হয় তার। জ্যোতি মালহোত্রার পাকিস্তানে ভ্রমণের ভিসার মেয়াদ বাড়ানো হয়। ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 3 বছরে 3 বার পাকিস্তান ভ্রমণ, 1 মাসের বেশি পাকিস্তানে ছিল। পাকিস্তানের কথায় তিনি গিয়েছিলেন, তদন্ত সূত্রে খবর। 2023 সালে পাক কূটনীতিক এহসান ওরফে দানিশ ভিসা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় জ্যোতি মালহোত্রাকে। তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল পাকিস্তানের। ট্রাভেল ব্লগের জ্যোতি মালহোত্রার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ট্রাভেল ব্লগকে হাতিয়ার করে গুপ্তচর বৃত্তি। ট্রাভেল ব্লগের মাধ্যমেই দেশের অভ্যন্তরীণ তথ্য ফাঁস। পুরো বিষয় খতিয়ে দেখছে এএনআই। ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট অনুযায়ী জ্যোতি মালহোত্রা চীন, নেপাল, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভুটানের মতো বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছিলেন। তার শেষ পাকিস্তান সফরটি 2025 সালের মার্চ মাসে ছিল। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তার ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করে। তদন্তকারীরা মনে করছে তার ব্লগিংকে হাতিয়ার করেই তাকে হাতিয়ার করার চেষ্টা করছিল পাকিস্তান।
গোয়েন্দাদের নজরে জ্যোতি মালহোত্রার বিদেশ সফর। 5 বছরে 10 বারের বেশি বিদেশ সফর। চীন, সৌদি আরব, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ একাধিক জায়গায় ভ্রমণ। দ্বিতীয় পাকিস্তান ভ্রমণের পরেই তার চীনা সফর গোয়েন্দাদের নজরে। জ্যোতি মালহোত্রাকে নিয়ে রহস্যক্রমেই বাড়ছে। তদন্তকারীদের ধারণা, জ্যোতিকে জেরা করে আরও অনেক বিস্ফোরক তথ্য মিলবে। জেরায় উঠে আসবে বহু গুরুত্বপূর্ণ নামও। দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।